আসবো পরের খবরে। বীরভূমের নলহাটিতে উদ্ধার বিপুল বিস্ফোরক। ট্রাক্টর থেকে উদ্ধার প্রায় 10,000 পিস জিলেটিন স্টিক। আনুমানিক 360 পিস ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। ভোটমুখী বাংলায় বিপুল বিস্ফোরক উদ্ধারে চাঞ্চল্য। বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আর সেই আবহেই এবার এই বিস্ফোরক উদ্ধারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূমের নলহাটিতে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। ট্রাক্টর থেকে উদ্ধার করা হয়েছে 10,000 পিস জিলেটিন স্টিক। আনুমানিক 360 পিস ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। ভোটমুখী বাংলাতে বিপুল বিস্ফোরক উদ্ধারের ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। আনুমানিক 360 পিস ডিটোনেটর উদ্ধার করা হয়েছে সেখান থেকে, এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আর সেই আবহেই এবার রাজ্যে উদ্ধার করা হলো বিপুল বিস্ফোরক। বীরভূমের নলহাটি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল বিস্ফোরক। ট্রাক্টর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 10,000 পিস জিলেটিন স্টিক। আনুমানিক 360 পিস ডিটোনেটর উদ্ধার করা হয়েছে। মনা বীরবংশী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, ভোটমুখী বাংলাতে এভাবেই বীরভূম থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। কোথা থেকে এলো এত পরিমাণ জিলেটিন স্টিক? এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন, যে ট্রাক্টরটি আটক করা হয়েছে, সেই ট্রাক্টরের মধ্যে ট্রাক্টর ভর্তি বিপুল পরিমাণে বিস্ফোরক কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে গতকাল রাত্রে। দেখো, যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে বীরভূমের নলহাটি থানার পুলিশ এই ট্রাক্টরটিকে প্রথম আটক করে, এবং আটক করে যখন সেই ট্রাক্টর সার্চ করতে দেখা যায় যে থরে থরে সাজানো রয়েছে বিস্ফোরক। পুলিশ যেটা জানাচ্ছে যে প্রায় 10,000 পিস জিলেটিন স্টিক এবং আনুমানিক 360 পিস ডিটোনেটর কিন্তু উদ্ধার হয়েছে। এই যে বিপুল পরিমাণে বিস্ফোরক, সেই বিস্ফোরক কোথায় থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কি পারপাস এই বিস্ফোরক ব্যবহার হতো। বিশেষ করে তুমি বুঝতে পারছো যে রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যেই। বিরোধীদের তরফ থেকে বিজেপি, সিপিএম তাদের প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছে। গতকাল আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছে। ঠিক এর মাঝে বীরভূমের এই নলহাটিতে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারে প্রশ্ন কিন্তু উঠছে। অবশ্যই যেটা আমরা জানতে পারছি যে নলহাটির বলা যেতে পারে সেখানেই কিন্তু মূলত উদ্ধার হয়েছে, এবং যেটা বাউটিয়া পঞ্চায়েতের কাদাসির বলে একটি এলাকা, সেখান থেকেই পুলিশ প্রথম ট্রাক্টরকে আটক করে এবং এত পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। দেখো, পুলিশ পুরো ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। প্রাথমিকভাবে একটি জিনিস মনে করা হচ্ছে, যেহেতু এই নলহাটিতে পাহাড় এলাকা রয়েছে, সেখানে পাথর শিল্পাঞ্চল রয়েছে, সেখানে কিন্তু এই ডিটোনেটর এবং জিলেটিন স্টিক এই বিস্ফোরক সেই পাথর ব্লাস্ট করার ক্ষেত্রে, ভাঙার ক্ষেত্রে সেখানে ব্যবহৃত হয়। এখন দেখার যেটা বিষয়, এই ভোটমুখী বাংলায় এই নির্বাচনের আবহে শুধু কি সেই পাথর শিল্পাঞ্চলে ব্যবহৃতের জন্য এই বিস্ফোরক রাখা হচ্ছিল, নাকি অন্য কোনো নাশকতার বিষয় রয়েছে, এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। সব মিলিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে বিস্ফোরক উদ্ধারে, সেটা কিন্তু বলা যেতে পারে। রবি, ধন্যবাদ মনা তোমাকে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ ভোটমুখী বাংলাতেই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। যদিও কোথা থেকে এত পরিমাণ বিস্ফোরক এলো সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বীরভূমের নলহাটি থেকে।